গরম গরম ভাত, নদী থেকে ধরা বোয়াল মাছ, নৌকার মধ্যে বসে ডুবাত বেশে বেশে খাওয়া। আহা কি শান্তি! এই শান্তি কি টাকা দিয়ে কিনে দেবো রে? কি ঘটনা হইছে, কি ঘটনা ঘটছে? এত চিল্লাপাল্লা কেন এনে? আরে এদিকেটা গাছ কি অবস্থা? হ্যাঁ, কিসের জন্য আসছিস তোরা এখানে? গুরুত্বপূর্ণ জিনিস বিরতর গতকালকে কইছিলাম যে এই কারণে বোয়াল মাছ রান্না করার জন্য চলে আসছে। হ্যাঁ রাতে নিয়েছি। আরে বাপ রে, ভুবন কই? আমরা বিয়ার বাড়ি রান্না জয় কেমন লবণ দিলে মরিচ দিত না, মরিচ দিলে হলুদ দিত তোর মতো না। বললো ফারবুরিয়ারা আমাদেরকে বোয়াল মাছ স্বাদ দিয়ে রান্না করে খাওয়াইতো। শুরুতে বলছে না যে আমরা হারতাম না, হ্যাঁ স্বাদ হইতে ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না এমনই করবো আমরা জুমন করবো ভালো হচ্ছে, ভালো হচ্ছে। ওই যেটা গেলা দেখছো গাগুলু গাগু ও সুতাকো শেষ হবো নাকি আজকে খেত? আমি 2 মিনিট লাগাইলাম। 2 মিনিট লাগাইলবো এরা। যা যা হেল্প কর ছোট্ট করে। আমি হেল্প করি, হেল্প করি আমার নোকটা হিটার বোকা। তো বোয়াল মাছের রেসিপি রান্না করার জন্য আমরা সবকিছু নিয়ে আমাদের পুকুর পাড়ে রান্না করে চলে আসছি। তো তারা কি রেসিপি রান্না করবে, তোরা কি মানে সিদ্ধান্ত নিছস? মানে কি রান্না করবে? কি পরিকল্পনা করলে? আলু দিয়ে বোয়াল মাছের ঝুল। মাছের ঝুল এটা খাইতে দে মজা অন্যরকম। হ্যাঁ, তো কি এখনই রান্না বান্না হয়ে যাইব? হ্যাঁ ঠিক আছে, তাহলে শুরু করে দে। ঘটনা ঘটা গেল ছোট্টু। আজকে বোয়াল মাছের রেসিপি রান্না করবো। তারা কি জানো? কি জানি? আলু দিয়া বোয়াল মাছের ঝুল খাওয়া কঠিন হবে। ঠিক আছে, কই যাও স্নান করতে নাকি? হ্যাঁ কই যাও? হ্যাঁ স্নান করতে আজগো না হইলে কাল গই তো আর একটা লাগতো দুধে দে একটা। আচ্ছা আর একটা বড় সরো যদি লাগে পরে আজকে আর একটা আমি গোবর মুড়ে কইতাছি বড় মাছ লাগছে কান ধরে লই আনলে বুঝিয়া স্বপ্ন দেখছো? কান ধরে আনলো কান ধরিয়া শেষরায়া কান ধরইছি হরে শেষরায়া আইতাছে। বাহ এটা বোয়াল কি ভাই আমরা জীবনে এটা বোয়াল লাগলে আমরা বসে থাকতো না। এই শুরু বসিবতে লাগে। হ্যাঁ থাকবো তো এই তো ভাঙ থাকতো না, কারণ কুড়োটি একবার নিচে মরে না। ঠিক আছে সমস্যা না, আজকে এটা খাই, যদি বড় বোয়াল খাই পরেটা পরে। মাছ কাটতে লাই কিভাবে বল মাছ কাটার লাগে আপনারা দেখুন। এই যে হাই তুই গালি বাবার মতো আসস কে লিগা তোর কাটা দিন দেখে আসতাছি। এটা আমি কাই আমরা মানুষ কয়জন এই হিসাবে পিস বানা। মাছ ধরুন কত সহজ এই মাছটি ধরতে গিয়ে আমরা 12টা বাজে। তো দর্শক বন্ধুরা, এই যে মাছ ধরা, যে বোয়াল মাছ ধরা নদী থেকে, মনে হয় ভিডিও তো দেখেন আপনারা সহজে ধরে লাই, কিন্তু এই মাছগুলা ধরতে এটার পিছনে যে কি পরিমাণ পরিশ্রম। এই যে আমাদের প্রথমে কি সংগ্রহ করতে হয়? টুপ, রাওয়া মাছ বা কই মাছ। হ্যাঁ, তারপরে নিয়ে বিকালে আবার গাইতে দিয়ে আসা, ঠিক আছে, পরে আবার রাত্রে 2-1 বার দেখতে আসা, পরে 4:30টার সময় ভোর ঘুমতে উঠা। আর এই সময় তো আরামের ঘুমটা, এই ঘুমটা ভাঙ্গে। হ্যাঁ, অ্যালার্মের শব্দে, ঠিক আছে, মাঝে মাঝে অ্যালার্ম বন্ধ করে রাখি, পরে দিয়ে দে 5টার উপরে বাজে গেছে, পরে যাই দিয়ে মাছ নাই। তো কি কষ্টটা দেন, আরামের ঘুমটা ভাঙ্গে যাইতে হয়। হ্যাঁ, ঠিকভাবে ঘুমানো যায়। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা এই কষ্টটা করি। হ্যাঁ, জীবনটা একদিন সকালে তুলে নিয়ে যাইতে হবে। আমি উঠি ঘরে কইতাছি যে গেছে না কি ঘরে যাই আমরা যে সময় এই সময় তো তুই উঠছ না, তুই আর পরে উঠ। আমি উঠছিলাম একদিন ঘরে কইতাছি জান লাগতো না।
বোয়াল মাছ কত কষ্ট করে ধরতে জানোস? খাওন লাগে মুড়াটা কেমন কষ্ট করে কাটন লাগে এটা জানো? মাছটি কাটবো রানবো এটা বলে আর কষ্ট ধরছে যে কত কষ্ট করে রান্ধনটা চেয়ে সহজ, খাওনটা সে সহজ, কিন্তু মুড়া কাটনটা সহজ, খালি মুড়াটা কাটন সহজ না। খাওন সহজ না? না, কামড়ানি লাগবো, কামড়ে দাঁত মারবো, ও আচ্ছা আচ্ছা, এমন কোন জিনিস আছে? তাইলে হুন এই কষ্টটা তোর কম লাগতো। হ্যাঁ? তাহলে এই কষ্ট থেকে আমরা ছুটি দিয়ে দিলাম, খাওনের কষ্টটা আমরাই করি। হ্যাঁ, মায়া গোয়ার পাগলা তেল বাবু, তো তুই তো মাত্র কইলে অনেক কষ্ট, মায়া হেড দেখেছে এই সব কিছু সহজ। এই কষ্টটা তুই না কর। হ্যাঁ, আচ্ছা কোনটা কস কনিকা? আমি এটাই কই। ঠিক আছে, ছুটি যা। শ্যামা যদি মানে এই সুযোগটা তুই জায়গা তেলে তো হে বেডি। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না বান্না কর, খিদা লাগি করতেছে, মাছ দেখতে হয় না। কনিকা বড় বড় কথা কয়েছি, বোয়াল মাছ কেমনে কাটতে হয় আপনাদেরকে শিখাইবো, আর নিজে কাটতে পারে না, যে মাথা কিভাবে কাটতে খাইছে হয়। দাও আলু গুড়া তো মাত্র আমি শিখাই দিলাম। তুই পারোস কাটতে, তা তুই বলি না রে। হ্যাঁ, যে কোন সময় আসতে যে তুমি ভিডিও অন করার আর আগে থেকে হইতাছে আমি কাটবো। পোজ না দে, এই কর চুলা ধরা কাম শুননি। বোয়াল মাছ রান্নার লেগে আলু ডামটা আগে সিদ্ধ বয়ে দিছি। রান্না বান্না কর তোরা, ঘুরে গা। হাই রে, এটা কেডা উঠছে? টুনু আয় উঠছে দু। টুনু মুখ সব বুতা দেখে। হাসাই টুনুর মুখে হাসি কোথায়? হাসিটা কই? হাসিটা ডাট্টি বাইকের একটা হাসি দে। আমার পয়সা এটি কি? এটি করতে দিছ? টুনু কি বোয়াল মাছ খায়? না, হ্যাঁ, টুনু বোয়াল মাছ খায় না। টুনু কেটে খায়, তোরা কস খায় না। ফাঙ্গাস তো আর প্রিয়, বোয়ালও কি প্রিয়? হ্যাঁ, বোয়ালও প্রিয়। এটাই হের প্রিয়। এরা কি হাসাই? গুড়া মাছ ভাল লাগে না এর। কোন দিন? ওই যে দিন গুড়া মাছ করে ছোট ছোট উঠিতে রাখছিলাম না, এটা তো আমরা সাথে খাইছে। হ্যাঁ, তুই তো খাইছে তো, আর ভাল লাগে না তো খাইছে কেন? এই টুনুর সাথে এরকম এরকম কথা হচ্ছে দুই না। বার লইছে তরকারি, ভালো না লাগলে লইল। ঠিক আছে, টুনু আজকে বোয়াল মাছ খাইব। বল মাছটা বসে না, বোয়াল মাছ আর ফাঙ্গাস মাছ প্রায় একই রকম। আলুদের ঝুল রান্ধানোর লাগে সম্বাসে লাগে হেসডি কাটছি। আজকের চুলাটা আমি তাদেরকে ধরিয়ে দিছি, থ্যাংক ইউ। দেখেন কিভাবে ধরতেছে। বুঝতে পেরেছস? অভিজ্ঞতা আমারও আছে। আলু সিদ্ধ হয়েছে, আলুটি নামাই এলাম, নামাইয়া কচুলে আমরা রেসিপি লেগে তৈরি করে নিলাম। এটা কোন দেশের বাসালা? এটা বাইটটা বাসালা। বাইটটা বাসা এই না বলে ওই বনালা, এটা বাইটটা বাসালা বাইতে হওয়া গেলা। আলু ডিসুল আলতাছি। হ্যাঁ, এটা কেডা? টুনু আলু ছিলতাছে। টুনু তো কাজ করে স্যার, তোরার থেকে টুনু কম না কোনো অংশে। আর একটু গরম পানি করতেছি মাছটি দনের লেগা। মাছটির মধ্যে একটু বড় আছে, ফিসলা আছে না, একটু গরম পানিতে ধুয়ে দিলে ফিসলাটা সাইডে দিব। গরম পানিতে ধুয়ে নিতেছি মাছ। কড়াইয়ে তেল বয়ে দিছি আর মাছ ভাজার লেগে এনে সব রেডি করে দিয়েছি। হলুদ আর মরিচ দিয়ে দিছি, ওখান মাখা এলতাছি। তেল গরম হয়েছে, মাছটি ভাজি করে দিলাম। রান্না বান্না হয়েছে না নাকি? রান্না বান্না তো কইলি রে, বললে কি হরে দিছি গালা দে দে ওই যে গালা। একটু কাকু দুবাজার গেছে গা। হ্যাঁ, এটা কেমন লাগবো? হয়ে যায়, আমরা দেখলাম এই দিকে মাছ ভাজি হয়ে গেছে, আমরা তরকারি লেগে তরকারির লেগিয়া। এটা কোন দেশের ভাষা? এটাই লোগিয়া, এই ধরনের ভাষা আমাদের সামনে বললো না। তুই তোমার সামনে বসছস, তোমাকে উল্লেখ করে বললাম। এই ভাষা করতে শিখছো যে তরকারির লেগিয়া? আগে কিতা কইছিস? এই কি তা জানি রান্ধনের লেগিয়া না, এটা কইছি না। রান্ধনের লেগিয়া কি জানি কইছে, এটা করতে শিখছো? আমার মামা বাড়ি আনতে কেন কি এবার কয়? জীবনে এবার কয় রে
আমরা মামার বাড়ি কি কি জানি আমরা তো গেছি না কই যে খাইলে জুড়ি তো না খাইলে যদি বাড়ি একবারে পানির নিচে পানির নিচে গৌ করে বকুরে ডাক দিলাম আইলো না তো। বকুরে কেমন একটা কবিতা মনে হয়েছে কি কবিতা? কই ওইদিকে যাই তাল গাছ ওই আমাদের গাছ জানতাম এটাই কইবে, এটা তো ক্লাস 1 এ আমরা পড়ছিলাম। হেরে দেখে হেরে গুলেট করে কইতাছি ওইখানে তুই বাস করে কানাবগির চাষ ওখানে তুই কাশকি এইস আবার প্রথম থেকে কোনিকা কি কইছে? ও কানা তুই কাশকি। যাচ্ছে তুমি না কইতাছ দেখে আমার ভালো লাগছে আবার প্রথম থেকে হ্যাঁ ওই জায়গা যাই তাল গাছ ওই আমাদের গাছ ওইখানে তুই বাস করে কানাবগির চাষ বাস করে কানাবগির চাষ ওই তুই কাশকি পুটি মাছ পাস কি একটা যদি পাইটা ফুস খাই অমনি করে আবৃত্তি করতে পারছ না? হ্যাঁ আবৃত্তি করে কইতে পারছ না? আবৃত্তি করতে পারছ না? হাও আবৃত্তি করে কর। আবৃত্তি করে কইতাম না ওই যে বকই মাছ মাছ এই চন তো এটা রেং ডালতাছে সোমবার ডালতাছে তরকারি লাগিয়া জল দে গুলালতাছে মশলা দি শুনু রে রান্না শিখতাছস? রান্না শিখতাছস? কেমন রান্নাছে? খাওয়াই তার বিঘরে রান্না করি আমরা রে খাবে বড় গেল। হ্যাঁ বড় গেল আর একটু পরে কিন্তু খাওয়ান লাগবো। খাবে মনে তো আছে কথাটা তোর খাওয়াইতে রে আমরা খাওয়াই তো না আমরা এমনি শিখতাছে শিখছস কতটুক? একটু 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 শিখছি। এটা একটু কষাই আলতাছি এটা কষনি হলে করে আলু দিয়ে এটার মধ্যে কষাই সকালে তো বৃষ্টি হয়েছে খুব, ভাবছিলাম যে আজকে আর বোয়াল মাছ রান্না হবে না, বার্গার মধ্যে রোদ দেওছে কিন্তু তারপরে দিন ভালো হয়েছে। এখন যে রোদ উঠছে খের মতো রোদ বাঘ বাঘের মতো রয়েছে। এটা কষনি হয়েছে না লাল উডি কষাই এই যে আলু কষাই একটু ঝুল ডালতাছে এমন ঝুল দিয়ে যাতে হাত রাইতারি ওই ওরে ভাই দিতাছি ওই হাতরা নিয়ে যাইবো। ঠিক আছে মরে দিস না বেশি করে মরিচের গুঁড়া। ঠিক আছে আজকে জুমন এটা জমে যাবে খাও ওই ওয়াইস। হ্যাঁ তারপর হাতারও দিয়াম শুনতে দিও তলাতে দিছি শুনলা খালাটা এসে কারণ মরিচের গুঁড়া দিয়েছে অতিরিক্ত, সমস্যা নাই, একটু ঝুল বেশি। ডাল ঢলে সেই আজকে আমরা খাইতেছি যে মাছের ঝুল আর গরম গরম ভাত। এই খোলা মাঠে বৈশা খাইয়াম কি যে মজা লাগবো। টাইগার আয় উঠেছে নাকি? এদিকে কি খবর টাইগার? খাওয়া দাওয়া করে যাস? বেড়া কি খেত লাগাইছ? বেড়া খাওয়া দাওয়া করবি, রান্না বান্না হইতেছে। তরকারি তো রোদ্রের তাপে হয়ে যাইতেছে। তো তরকারি হইতে তো দেরি আছে জুমন, তুই আর আমি একটু মাছ বাজার টেস্ট করে দেখি। আমরা কি বাদ করবা এই যে হ্যাঁ আমরা কি খাইতাম না তোরা খাওয়ান লাগে রে, তেলে তুলে ভালো লাগে রে এই যে এই মাছ বাজার একটু টেস্ট করে দেখি ঠিক আছে কিনা। দেখে তো মনে হচ্ছে কড়া বাজি হয়েছে। হ্যাঁ এই যে তার এটা গালে সোন মাছটি ডালতাছে ডাল্লা দে শুনে ডাল্লা দিলে তো আজে বল মাছের মাথাটা রে টুনু এটা গান টুনু দিলে টুনু বাক কম হইবে এটা দিতে টুনু রে এটা পছন্দ হইছে না। কোনে খাবি তে? কাম হেডা ফেডা হেডা না এই যেটা বোয়াল মাছের ফেডা খাইবো। বোয়াল মাছের পেটি আর কি। তরকারির যে কালার আইছে রে জুমন, আজ কোটিং খাওয়া হইব। দর্শক বন্ধুরা কালার সত্যি অনেক সুন্দর হয়েছে, জানি না কেমন স্বাদ হয়েছে, মনে হইতেছে স্বাদ হয়েছে। হলদি মিষ্টি গেলা দিয়েছে কোন লাগতো না না এইটা কইলে হইতো না, দুইজনেরই অবদান আছে এখানে, সবারই অবদান আছে। মাছটা শুধু আমরা ধরে আনছি। হ্যাঁ তো আমরা আজকে নৌকায় বসে খাওয়া দাওয়া করবো, কারণ পুকুর পাড়ে রৌদ্র। আমরা এই সাইডে থাকবো যাতে করে এই যে আমাদের এই ঘরের ছায়াটাই নৌকাতে পড়ে, এখানে বসে তারপর খাওয়া দাওয়া। তরকারি হয়েছে, গরম গরম ভাত
নদী থেকে ধরা বোয়াল মাছ নৌকার মাঝে বসে ডুবাত বেশে বেশে খাওয়া। আহা কি শান্তি, এই শান্তি কি টাকা দিয়ে কিনে দেবো রে? তরকারি হয়ে গেছে। আরে রে জুমন, তরকারি কালার তো সেই, কিন্তু ঝুলটা আর একটু থাকার দরকার ছিল। হ্যাঁ অতিরিক্ত ঝুল ঝুল তো দেয় না। হাতার দেওয়া না ঝুলটা হয়েছে না। কার কোনটা পছন্দ রে এটাই দে। এই টাইগারে লেঙ্গুটা দিতে লেজ। টুনুরে দে, টুনুর কোনটা? টুনুর কোনটা রে? হ্যাঁ মানে এইটা শুধু দেয়ালা। শুনো এটা তোমরা তোমার বড় না, তুই তো কারি করবা না, আর আমাদের কি করবে জানো? তুমি করে করবা, দিদি করবা, বুঝছো? এরা কি করবে জানো? এরা কি দিয়ে রাখবা? সেমুদি ডাহি। এখনই কে তুই তো কারি করস কেটে কনিকার দিয়ে ডাকবি, ডাক অন ডাক। হ্যাঁ শিয়ান লাগবো, তুই শিয়াইস কোনোদিন রে? এখানে তুই টুকারি করে আমি শিয়াই লইব, আমার কথা তো আমি কইলাম আগে দেখো আমি কইছি যে মানছি কেমনে। ছোট্ট কাকু আছে তুই আয়ো, তুমি তো বাজার গাছ লাগা। আয়ো আয়ো মাছের পিস আছে কয়টা? আরো 2টা মাছের পিস আছে। ছোট্ট কাকু একটা, আমার একটা। বন্যা খাইবো নাকি? বন্যা তুমি খাইবা? খাইবা না? জুমন কিছু কস না তো? তরকারি ঠিক আছে নাকি? বুঝছেন তো? তার মানে তুই মাতার আমাদের বগা। খাওয়া দাওয়া শেষ, টাইগার পিছে হয়ে গেলি তো সবার শেষে ছোট্ট কাকু খাইতে বইছে। তরকারি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ভালো হয়েছে নাকি? এরা দুজন মানে কি কয় ছোট্ট কাকু শুনতে আছে। টুনু কইতেছে আমার জাল হয়ে গেছে বলে। তোর লেগে একটু জাল কমাইছে, না আরো দিল। টুনু না জাল খাইতে রে কইছস তোরা? খাওয়া দেখ কেসা আইছে। হ্যাঁ বন্যা আমি আয়া শর্ট পড়াইছি। হ্যাঁ না না ঠিক আছে। তোরা কি ঠিকভাবে খাইছ? নাম